ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। এনসিএলের পক্ষ থেকে নতুন গ্রুপ সি পদে কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 1765টি। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব কোন কোন পোস্টে নিয়োগ প্রক্রিয়াটি হতে চলেছে, সেখানে আবেদন করতে হলে কি কোয়ালিফিকেশন লাগবে, বয়সসীমা কী রয়েছে, বেতন কত দেওয়া হবে, সমস্ত রিক্রুটমেন্ট প্রসিডিওর সম্পর্কে সবিস্তারে আলোচনা করে দেব। অফিসিয়াল নোটিফিকেশনে যাওয়ার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমাদের এই কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি এনসিএল অর্থাৎ নর্দার্ন কোলফিল্ডস লিমিটেডের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। এনসিএলের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গত 14ই ফেব্রুয়ারি 2025। কী বলা হচ্ছে দেখো এখানে, নোটিস রিগার্ডিং আপকামিং নোটিফিকেশন ফর এনগেজমেন্ট অফ ডিপ্লোমা অর গ্র্যাজুয়েট অর ট্রেড অ্যাপ্রেন্টিস ট্রেনিজ অ্যাজ পার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 ফিনান্সিয়াল ইয়ার 2024-2025, অর্থাৎ 2024-25 অর্থবর্ষে এই যে অ্যাপ্রেন্টিস অর্থাৎ শিক্ষানবিশ পদে নিয়োগটি সম্পন্ন করা হবে, যেখানে ডিপ্লোমা, গ্র্যাজুয়েট এবং ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। কী কী রয়েছে আমরা এবারে দেখে নেব। প্রথমে যেটা রয়েছে দেখো, গ্র্যাজুয়েশন স্ট্রিমসের ক্ষেত্রে ব্যাচেলর অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ভ্যাকান্সি রয়েছে 73টি, অর্থাৎ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলার ডিগ্রি থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। ব্যাচেলর অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে 77টি, কম্পিউটার সায়েন্স রয়েছে 2টি, মাইনিং ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে 75টি। নেক্সট রয়েছে ডিপ্লোমা কোর্সেস, যেটা রয়েছে ব্যাক অফিস ম্যানেজমেন্ট, ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টিং ভ্যাকান্সি 40টি, ডিপ্লোমা ইন মাইনিং ইঞ্জিনিয়ারিং ভ্যাকান্সি 125টি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে 136টি, অর্থাৎ মাধ্যমিক পাসের পর পলিটেকনিক থেকে 3 ইয়ার্স ডিপ্লোমা যদি থাকে তাহলে অবশ্যই ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদন করতে পারবে। নেক্সট রয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 136টি, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং রয়েছে 2টি, সিভিল 78টি, ডিপ্লোমা ইন মডার্ন অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড সেক্রেটারিয়াল প্র্যাকটিস ভ্যাকান্সি রয়েছে 80টি, অর্থাৎ টোটাল 80টি। নেক্সট আমরা আসছি আইটিআই ট্রেড, অর্থাৎ মাধ্যমিক পাসের পর যারা আইটিআই করছে সেক্ষেত্রে যেটা রয়েছে, আইটিআই ইলেকট্রিশিয়ান ভ্যাকান্সি রয়েছে 319টি, আইটিআই ফিটার রয়েছে 455টি, ওয়েল্ডার 124টি, টার্নার রয়েছে 33টি, আইটিআই মেশিনিস্ট রয়েছে 6টি, আইটিআই ইলেকট্রিশিয়ান অটো রয়েছে 4টি। টোটাল 1765 ভ্যাকান্সিতে এই যে নিয়োগ প্রক্রিয়া সেটি সম্পন্ন করতে চলেছে নর্দার্ন কোলফিল্ডস লিমিটেড। এবার আমরা দেখে নেব মান্থলি স্টাইপেন্ড কত দেওয়া হবে। মান্থলি স্টাইপেন্ড ফর গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেনিজ রুপি 9000 ইনক্লুসিভ অফ এনসিএল অ্যাজ ওয়েল অ্যাজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া শেয়ার, অর্থাৎ এখানে গ্র্যাজুয়েট যে ট্রেনি রয়েছে অর্থাৎ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদের ক্ষেত্রে প্রতি মাসে 9000 টাকা স্টাইপেন্ড দেওয়া হচ্ছে, ডিপ্লোমাদের ক্ষেত্রে 8000 টাকা, এবং আইটিআই যাদের রয়েছে সেক্ষেত্রে যেটা রয়েছে, যাদের 1 ইয়ার আইটিআই রয়েছে সেক্ষেত্রে 7700 টাকা, যাদের 2 ইয়ার আইটিআই রয়েছে অর্থাৎ 2 বছর সময়সীমা যাদের আইটিআই রয়েছে সেক্ষেত্রে 8050 টাকা এখানে মান্থলি স্টাইপেন্ড ধার্য করা হয়েছে। এবার তো সেটা বলা হচ্ছে, এর যে ডিটেল নোটিফিকেশান এখনও আসেনি, তবে যে কোয়ালিফিকেশান যোগ্যতাটা বলা হলো সেক্ষেত্রে সেম থাকবে, এবং যেটা বলা হচ্ছে টেন্টেটিভ ডেট অফ স্টার্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন থ্রু এনসিএল ওয়েবসাইট ইজ 24 ফেব্রুয়ারি 2025, অর্থাৎ এই যে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ শিক্ষানবিশ অর্থাৎ অ্যাপ্রেন্টিস পদের যে নিয়োগ প্রক্রিয়া তার যে অনলাইন আবেদন প্রক্রিয়া আগামী 24 ফেব্রুয়ারি 2025 শুরু হতে চলেছে, এবং যেটা রয়েছে দেখো টেন্টেটিভ ডেট ফর রিলিজ অফ ডিটেল নোটিফিকেশান অন দ্য ওয়েবসাইট দ্যাট ইজ 20 ফেব্রুয়ারি 2025, অর্থাৎ এর যে বিস্তারিত বিজ্ঞপ্তি সেটি আগামীকাল অর্থাৎ 20 ফেব্রুয়ারি 2025 প্রকাশিত হবে, এবং যে আবেদন প্রক্রিয়া সেটি আগামী 24 ফেব্রুয়ারি 2025 শুরু হতে চলেছে। তো এই ছিল এই মুহূর্তের আপডেট। যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে অর্থাৎ ডিপ্লোমা, আইটিআই অথবা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যাদের রয়েছে তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবে। নির্দিষ্ট বয়সসীমা অর্থাৎ ডিটেল নোটিফিকেশানটা এলে সেটা আমরা কালকে বুঝে নেব। তো এই ছিল এই মুহূর্তের আপডেট। আশা করি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।